আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি এই মাহফিলের সভাপতি সাহেবকে, দূর দূর থেকে আসা উলামা ইকরামদেরকে। আরও শুভেচ্ছা জ্ঞাপন করছি প্যান্ডেলের ভিতরে বসা আমার চাচা, ছোট ছোট ভাই ও বন্ধু সবাইকে, এবং আরও শুভেচ্ছা জ্ঞাপন করছি পর্দার আড়ালে বসে থাকা আমার মা ও বোন সবাইকে। আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে প্রথমে সালাম দিছি, জবাব পাইনি। সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। আর একবার দিবার চাইতেছি, চিল্লায়া জবাব দেখাবেন না? আসসালামু আলাইকুম। এইবার বোঝা যায় এরা মুসলমান, আগের বার বোঝা গেছিল না, এইবার বোঝা গেল যারা মুসলমান। খালি জায়গা পুরা করেন, আপনার সামনের জায়গা ওইটা আপনি যে জায়গা বৈশা রয়েছেন ওইটা আপনার না, আপনি মাসের জায়গায় বৈশা রয়েছেন। 3 জায়গাতে খালি রাখবার নাই। স্বামী স্ত্রী এক বিছনায় যখন শয়, মাঝখানে খালি রাখতে নাই। মাঝখানে খালি রাখলে কি হয়, শয়তানে আইসা স্বামীরে কয় তোর থেকে শালি ভালা, হ্যাঁ এই বইয়ের থেকে তার শালি ভালো, এবং বিবিকে কয় যে তার স্বামীর থেকে তার দেওয়ার ভালো। দুইজনের ভিতরে খটকা লাগায় দেয়। এবং যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের কথা আলোচনা হয় ওইখানে ফাঁকা রাখতে নাই, ওইখানে মিলে মিলে বসা লাগে। এবং যেখানে নামাজ যখন আমরা পড়ি, নামাজের কাতার, এই নামাজের কাতারটাকে মিলে মিলে খাড়া হওয়া লাগে, ফাঁকা রাখা লাগে না। তো 3 জায়গাতে ফাঁকা রাখা চলবো না। তো আপনারা তো ফাঁকা রাখছেন, ফাঁকা পুরা কইরা বসেন, ফাঁকা পুরা কইরা বসেন। আর বাইরে যারা ঘোরাফেরা করতেছেন, আফসোস হয়, মেহমান ডাকছেন, দূর দূর থেকে বক্তা ডাকছেন, দোকান খামারে মানুষ ঘোরাফেরা করতেছেন, এদিকে ওদিকে ঘোরাফেরা করতেছেন, দূরের থেকে উলামাদেরকে ডাকছেন, তাদের তো বেইজ্জতি করতেছেন। দেখেন আদবে আউলিয়া বেয়াদবে শয়তান। আপনাদের এলাকায়, আপনাদের গ্রামে দূর দূর থেকে উলামারা আসছেন, তাদেরকে ইজ্জত করেন। কোরআন পাক খুলে দেখেন, আল্লাহ বলে কোন ব্যক্তি যদি আলিম উলামার দিকে, হক্কানি আলিমের দিকে যদি নজর করে, ও বন্দরে আল্লাহ 40 দিনের সগীরা গুনাহ মাফ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। উলামার দিকে তাকাইলে 40 দিনের সগীরা গুনাহ মাফ করে দেয়। দূরের থেকে উলামা ডাকলেন, আলিম ডাকলেন, বক্তা ডাকলেন, ডাকার পরে প্যান্ডেলের ভিতরে মানুষ নাই, বাইরে ঘোরাফেরা করতেছেন। বন্ধ মাহফিল দিচ্ছেন এলাকার ভিতরে, বাড়ির ভিতরে, গজব তো দূর হয়ে যাবে। কিন্তু না না, আপনাদের যেটা আমল দেখতেছি, আপনাদের আমলের কারণে গজব ডাবল আসবে। কোরআনের কেমন ইজ্জত করলেন, এইখানে আল্লাহ আল্লাহ রাসূলের কথা আলোচনা হইতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের জামানার দিকে লক্ষ্য করুন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বয়ান করতেছে, তাকরীর করতেছে। ওই জায়গার ভিতরে অনেক সাহাবা আজমাইন আছেন। উসমান রাদিয়াল্লাহু আনহু ওইখানে আছেন। এমন টাইমে একজন আয়েশা ওই মজমার ভিতরে সালাম দিছেন, আসসালামু আলাইকুম বলে সালাম দিছেন। সালাম দেওয়ার পরে উসমান দাঁড়াইয়া গেছে, তলোয়ারটা বাইর করছে, বেয়াদব বেকুব। এইখানে আল্লাহ আল্লাহ রাসূলের কথা আলোচনা হইতেছে, কোরআন হাদিসের কথা আলোচনা হইতেছে। এইখানে তুই কোন হিসাবে সালাম দিলি? উসমান রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় গেছে। এখন আবু বকর সিদ্দিক বলতেছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া আতিউল আমরি। কোরআনের একটা আয়াত বললেন, আল্লাহকে মানো, রাসূলকে মানো, আমিরকে মানো, মানার মতন মানো। উসমান রাদিয়াল্লাহু আনহু কাঁপতে কাঁপতে বসে পড়লেন, আমি ভুল করেছি। এইখানে আমির থাকা সত্ত্বেও আমি দাঁড়াইয়া তাকে কতল করতে চাইছি। আবু বকর সিদ্দিক বলে, ভাইজান তোমার উচিত হয় না এইখানে সালাম দেওয়া। এইখানে আল্লাহ আল্লাহ রাসূলের কথা আলোচনা হইতেছে, এইখানে তোমার আয়েশা বৈশা দেওয়া উচিত ছিল, কোরআন হাদিসের আদব রক্ষা করা উচিত ছিল। তুমি কেন এখানে আয়েশা সালাম দিলে? ওই ব্যক্তি বলতেছে, হুজুর আমি আপনার আলোচনা শুনতে আসি নাই, আমি আলোচনা করতে আসছি।
আমি আপনার নসিহত শুনতে আসি নাই, বয়ান শুনতে আসি নাই, তাকরীর শুনতে আসি নাই, আমি তাকরীর করতে আসছি, আমি বয়ান করতে আসছি। আবু বকর সিদ্দিক স্টেজের থেকে নামলেন, ওই ব্যক্তিকে স্টেজে উঠাইয়া দিলেন। ওই ব্যক্তি স্টেজে উঠা বলতেছে, আমি না দেখা জিনিসের উপরে গাওয়াহি দেই, সাক্ষী দেই, যেই জিনিসটাকে আমি দেখি নাই তার উপরে আমি সাক্ষ্য দেই, এটা হারাম। আবু বকর সিদ্দিক রাগ হয়ে গেছে। বন্ধুরা, আবার যখন বলছে আমি মুসিবতকে ভালোবাসি, আরো রাগ হয়ে গেছে। আবার যখন বলছে আমি জাহান্নাম দেখে ভয় করি না, আরো রাগ হয়ে গেছে। আমি জান্নাত চাই না, আরো রাগ হয়ে গেছে। তাকে জেলখানার ভিতরে ভরাইয়া দেওয়া হয়েছে, তাকে গ্রেফতার করা হয়েছে। 3 দিন পরে তাকে বাহির করা হবে। জিজ্ঞাসা করা হবে কেন বলল মুসিবতকে ভালো পাই, জিজ্ঞাসা করা হবে কেন বলল জাহান্নাম দেখে ডরাই না, জিজ্ঞাসা করা হবে কেন বলল জান্নাত চাই না, জিজ্ঞাসা করা হবে কেন না দেখা বস্তুর উপরে গাওয়াহি দেয়, সাক্ষী দেয়। 3 দিন পরে বাহির করছে। ওইখানে আলী রাদিয়াল্লাহু আনহু উপস্থিত, আলী রাদিয়াল্লাহু আনহু এখানে উপস্থিত। আবু বকর সিদ্দিক বলতেছে, তুমি কেন বললা আমি মুসিবতকে ভালোবাসি, না দেখা জিনিসের উপরে গাওয়াহি দেই, সাক্ষী দেই, কেন তুমি জাহান্নাম দেখে ডরাও না, কেন তুমি জান্নাত চাও না? আমরা জাহান্নাম দেখে ডরাই, ভয় করি, করি না গো? আমরা জান্নাত চাই, চাই না? সবাই আমরা জান্নাত চাই। বন্ধুরা, না দেখা জিনিসের উপরে গাওয়াহি দেওয়া, সাক্ষী দেওয়া এটা হারাম। একজন মানুষের কথা বলছে অমুক এমন এমন, ওটা যাচাই না করে আরেকজনের কাছে বলা এটা হারাম, যাচাই করা দরকার। বন্ধুরা, আল্লাহর গোলাম নবীর উম্মতেরা শুনে রাখুন, জেনে রাখুন। জিজ্ঞাসা করার পরে ওইখানে আলী রাদিয়াল্লাহু আনহু উপস্থিত। উনি বলতেছে, আবু বকর সিদ্দিক শোনো শোনো শোনো, এই ব্যক্তি যে বলছে আমি না দেখা জিনিসের উপরে আমি দেই, সাক্ষী দেই, তুমিও দাও বলে কেমন করে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। তুমি কি আল্লাহকে দেখছো? বলে না তো দেখি নাই। তো সাক্ষী দিতেছো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আবু বকর সিদ্দিক বলে, কথা ঠিক, সত্য কথা। এই ব্যক্তি যে বলল আমি মুসিবতকে ভালোবাসি, তখন আলী রাদিয়াল্লাহু আনহু বলে, মুসিবত আল্লাহর পরীক্ষা। আল্লাহ যাকে ভালোবাসে মুসিবতে গ্রেফতার করে, বেমারে গ্রেফতার করে, নানান ভাবে তাকে পরীক্ষা নেয়। বিবিধ দিয়া পরীক্ষা নেয়, বেটা বেটি দিয়া পরীক্ষা নেয়, মাল কম দিয়া পরীক্ষা নেয়, মাল বেশি দিয়া পরীক্ষা নেয়, বিভিন্ন ভাবে পরীক্ষা নেয়। মুসিবত আল্লাহর পরীক্ষা। ওই জন্য এই ব্যক্তি বলছে আমি মুসিবতকে ভালোবাসি। বন্ধুরা রে, ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, আল্লাহর সবথেকে দামি রহমত 4টা। কয়টা গো? আল্লাহর সবথেকে দামি রহমত 4টা। বক্তা অনেক, ওই জন্য বেশি লম্বা করব না। মাহফিল করলে, সভা করলে, ছোট হোক বড় হোক, মাইকটাও বেশি ভালো না, গলা টানে। ভালো মাইক আনতে হয় এবং বক্তা কম আনতে হয়, কারণ তালি বক্তারা আলোচনা করে সুবিধা পায়, মন মতো কবার পায়। আর বক্তা যদি বেশি হয় মন মতো কথা কওয়া যায় না, শ্রোতারও মন জুড়ায় না, বক্তাও মন মতো কথা কইতে পারে না, বক্তা অনেক। বন্ধুরা, আল্লাহর রহমত 4টা, সবথেকে দামি রহমত আল্লাহর। তার ভিতরে মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করে, মাবুদ গো, তুমি যখন তোমার উম্মতের উপরে, যখন তুমি তোমার গোলামের উপরে খুশি হও তখন তুমি কি করো? তোমার বান্দার উপরে যখন তুমি খুশি হও তখন তুমি কি করো? আল্লাহ বলে, আমি যখন আমার বান্দার উপরে খুশি হই আমি তখন বান্দাকে বৃষ্টি দেই। বৃষ্টি কিন্তু আল্লাহর রহমত, গজব আকারেও আসে। মুসা আলাইহিস সালাম বলে, আরো বেশি খুশি হইলে কি করো? আরো বেশি যখন খুশি হও তখন কি করো? আমি বেমারে গ্রেফতার করি, আরো যখন বেশি খুশি হও তখন তুমি কি করো? বলে, আরো বেশি খুশি হইলে আমি বান্দার বাড়িতে মেহমান পাঠাই। আরো যখন বেশি খুশি হও তখন কি করো? আল্লাহ বলে, মুসা রে, আমি আমার বান্দার উপরে সবথেকে বেশি যখন খুশি হই আমার বান্দাকে আমি তখন কন্যা সন্তান দেই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সবথেকে বেশি খুশি হইলে কন্যা সন্তান দেয়। ও আমার মা বোনেরা, একটু মনোযোগ দিবেন, এই দিকে ওই দিকে খেয়াল করবেন না।
আলোচনা মনোযোগ দিয়া শুনবেন, আমলের নিয়তে শুনবেন। আল্লাহর চারটা সবথেকে দামি রহমত, তার ভিতরে আপনারা একটা রহমত। ও আমার মা বোনেরা শুনে রাখুন, জেনে রাখুন, আপনারা আল্লাহর সবথেকে দামি রহমত। কিন্তু আপনারা যদি আল্লাহর হুকুম না মানেন, নবীর তরিকা অনুযায়ী যদি না চলেন, ও বন্ধুরা হাদিস খুলে দেখেন, নবী বলেছে একজন মেয়ে 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। কয়জনকে নিবে গো? একজন মেয়ে 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। 1 নাম্বার, তার বাবাকে জাহান্নামে নিবে। দুনিয়াতে যখন একটা মেয়ে জন্মগ্রহণ করে, এই মেয়েটার মালিক হয় তার বাবা। যখন বাবা ইন্তেকাল করে, এই মেয়েটার মালিক হয় তার বড় ভাই। যখন মেয়েটাকে নিকাহ দিয়ে দেওয়া হয়, বিয়া দিয়ে দেওয়া হয়, এই মেয়েটার মালিক হয় তার স্বামী। যখন তার স্বামী ইন্তেকাল করে, এই মেয়েটার মালিক হয় তার বেটা। বন্ধুরা, এই মেয়েটা যদি আল্লাহর হুকুম না মানে, নবীর তরিকায় যদি না চলে, মেয়েটা যদি জাহান্নামে যায়, 1 নম্বরে বাবা, 2 নম্বরে বড় ভাই, 3 নম্বরে স্বামী, 4 নম্বরে বেটাকে নিয়ে জাহান্নামে চলে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। মেয়েটা যদি নেককার হয়, আল্লাহর হুকুম নবীর তরিকায় যদি চলনেওয়ালা হয়, মেয়েটা যদি জান্নাতে যায়, বাবা, বড় ভাই, স্বামী এবং বেটা 4 জনকে নিয়েই জান্নাতে যাবে। বলেন না সুবহানাল্লাহ। ওই জন্যে নিজের দিনের উপর চলতে হবে, মা বোনদেরকেও দিনের উপরে চলাইতে হবে। বন্ধুরে একটা ঘটনা শুনুন। একজন মেয়ে যখনই গর্ভবতী হয়, যখনই পেটে বাচ্চা আসে, বাচ্চাটা যখন জন্মগ্রহণ করে, ছেলে হোক অথবা মেয়ে হোক, জন্মগ্রহণ করার পরে ইন্তেকাল করে, এমন টাইমে হঠাৎ করে একদিন ফির যখন গর্ভবতী হয়েছে, মেয়েটা বলতেছে, আল্লাহ গো, তুমি আমাকে ছেলে দাও, মেয়ে দাও, যেটাই তুমি দাও, দুনিয়ার ভিতরে যদি বেঁচে থাকে, আমি তোমার বান্দি কথা দিলাম, আমি উলঙ্গ হইয়া সারা এলাকা ঘুরে বেড়াবো। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর কাছে অঙ্গীকার করছে, আল্লাহর কাছে বলছে। আল্লাহর কি কাম? একটা ছেলে সন্তান জন্মগ্রহণ করছে, ছেলে সন্তানের বয়স 25, বিয়ার উপযুক্ত হয়ে গেছে। এমন টাইমে হঠাৎ করে মায়ের মনে পড়ছে, আমি যখন গর্ভবতী ছিলাম তখন তো আল্লাহর কাছে এই অঙ্গীকার করেছিলাম। ও বন্ধুরা শুনে রাখুন, জেনে রাখুন, আল্লাহর কাছে যেটা অঙ্গীকার করা হয়, কসম করা হয়, সেটা পুরা করতেই হয়। বন্ধুরা রে, সমস্ত কসম খাওয়া শিরিক, একটা কসম খাওয়া জায়েজ, সেটা হলো আল্লাহু আ'লা, আল্লাহর কসম। কিন্তু আমরা হাতের কসম খাই, চোখের কসম খাই, কোরআনের কসম খাই, হাদিসের কসম খাই, মাতার কসম খাই, মায়ের কসম খাই, বাপের কসম খাই, মসজিদ ঘরের কসম, মক্তবের কসম, কত কিছুর কসম খাই, হিসাব করা যায় না। সমস্ত কসম খাওয়া শিরিক। কোরআন মাথায় নিয়ে কিরা করে কেউ কেউ শিরিক, সমস্ত কিরা, সমস্ত কসম শিরিক। একটা কসম খাওয়া জায়েজ, একটা কসম খাওয়া জায়েজ, সেটা হলো আল্লাহর কসম। কিন্তু আল্লাহর কসম খাওয়ার পরে সেটা ফিরে পুরা করা লাগবে। মেয়েটা আল্লাহর কসম খায়া বলছে, আল্লাহর কাছে অঙ্গীকার করে বলছে। এমন টাইমে মেয়েটা কি করবে? ও বন্ধুরে, কাসিম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি, দেওবন্দ মাদ্রাসা যিনি বানাইছেন, কাসিম নানতুবি রহমাতুল্লাহ আলাইহির কাছে গেছেন, পর্দার সহিত দাঁড়াইয়া পর্দার আড়ালে থাইকা বলতেছেন, হুজুর, আমি যখন গর্ভবতী হই, বাচ্চা হয়, ছেলে হোক অথবা মেয়ে হোক, ইন্তেকাল করে, আবার যখন গর্ভবতী হয়েছি, প্রেগন্যান্ট হয়েছি, তখন আমি আল্লাহর কাছে অঙ্গীকার করেছি, মাওলা গো, ছেলে মেয়ে তুমি যেটাই দাও, দুনিয়াতে হায়াতুল জিন্দেগিতে যদি বেঁচে থাকে, আমি তোমার বান্দি কথা দিলাম, আমি উলঙ্গ হয়ে সারা এলাকা ঘুরে বেড়াবো। আল্লাহ আমাকে ছেলে দিছে, ছেলের বয়স হয়ে গেছে, বিবাহ করানো দরকার, নিকাহ করানো দরকার। এখন আমি কি করব? ছেলেকে তো নিকাহ করাইতে হবে, কিন্তু আমার এই অঙ্গীকারটা কিভাবে আমি পুরা করব? বন্ধুরে, হাদিসের ভিতরে এসেছে, আন নিকাহ মিন সুন্নতি ফামান রাদিবা আলান সুন্নাত। নবী বলে, নিকাহ আমার সুন্নাত, আর যে নিকাহকে পছন্দ করে না সে আমার উম্মত না। তো বন্ধুরা, ছেলে মেয়ের বয়স হওয়ার পরে ছেলে মেয়েদেরকে নিকাহ দেওয়া দরকার, সাথে সাথ নিকাহ দেওয়া দরকার। কারণ ছেলের বয়স
22 হয়ে গেছে, 25 হয়ে গেছে, এখনো মা বাবা নিকাহ করাইতে চায় না। এই ছেলে গুনার ভিতরে লিপ্ত হয়। 18% গুনাহ করে, কিন্তু তার থেকে কিছু পার্সেন্ট মা বাবার আমল নামাতেও আসে। ওই জন্য ছেলে মেয়েদের বিবাহের উপযুক্ত হওয়ার সাথে সাথে বিবাহ দেওয়া দরকার, নিকাহ দেওয়া দরকার। ও আল্লাহর গোলাম, ও নবীর উম্মতেরা শুনে রাখুন, জেনে রাখুন। কাসিম নানাতুবি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, ও বুত, যখন তুমি আল্লাহর কাছে অঙ্গীকার করেছো, যখন তুমি আল্লাহর কাছে বলেছো নেঙ্গা হয়ে উদাম হয়ে সারা এলাকা ঘুরে বেড়াবে, তবে এই অঙ্গীকার, এই কসম পুরা করতেই হবে। কিভাবে পুরা করবে? শোনো শোনো, তুমি তোমার সমস্ত অঙ্গ বুরখা দিয়া ঢাকবে। হাতের তাইলা, পায়ের তাইলা, মুখ মন্ডল সমস্ত অঙ্গ বুরখা দিয়া ঢাকবে। মাথার একটা চুল বাহির করে দিবে, দিয়া সারা এলাকা ঘুরে বেড়াবে। ওই যে মাথার একটা চুল বাহির করে দিয়া সারা এলাকা ঘুরে বেড়াইলা, ওই যে মাথার একটা চুল সারা এলাকার মানুষ দেখলো, নেঙ্গা হওয়ার গুনাহ, নেঙ্গা হয়ে ঘুরে বেড়ানোর গুনাহ তোমার আমল নামায় লেখা হবে। বলেন নাউজুবিল্লাহ। বন্ধু, চিন্তা করে দেখি, একটা চুল বাহির করে দিয়া এলাকা ঘুরে বেড়াইলে যদি নেঙ্গা হয়ে বেড়ানোর গুনাহ আমল নামায় লেখা হয়। আমাদের মা বোনের আজ কি করতেছে? মাথার সমস্ত চুল বাহির করে দিয়ে এলাকা ঘুরে বেড়ায়, বিনি গাইটা, গাটার আরো কার অনেক কিছু লাগায়া দেখায়, গ্রাম মুখা দেখায়, ঠোঁটে লাগায় লিপস্টিক, আরো লাগায় আইলানা, গালে জানো আরো কি কি মেকআপ লাগায়, এলাকার মানুষকে দেখায়। ও বন্ধুরা, এটা কিয়ামতের আলামত। বন্ধু, একটা কথা শুনে রাখুন, জেনে রাখুন। ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডতে ফেলা হয়েছিল, নমরুদ ফেলাইছিলেন, তাই না? ঘটনা সবাই জানি। ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডতে ফালানোর জন্য, আগুনের ভিতরে ফালানোর জন্য একটা চরক বান্ধা হয়েছিল। চরকের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বান্ধিছেন, বান্দার পরে চরক ধরে এত মানুষ টানাটানি করেন, কিন্তু চরক নিচে নামাইতে পারেন না, ইব্রাহিমকে তুলতে পারেন না। কি করা যায়, কি করা যায়? এমন টাইমে শয়তান ইবলিস নমরুদকে আইসা বলতেছে, হুজুর, ইব্রাহিমকে অগ্নিকুণ্ডতে ফালাইতে চাইলে নাপাক মানুষের দরকার। আপনি একটা কাম করুন, এলান করে দিন, আপনার এই যে এই রাজ্যের ভিতরে যেই সুন্দরী সুন্দরী যুবক যুবতী মানুষ আছে, তাদেরকে ডাকেন, সুন্দর সুন্দর যুবক মানুষকে ডাকেন, উবাইকে দিয়া জিনা করান, উবাইকে দিয়া জিনা করানোর পরে এরা নাপাক হয়ে যাবে, এদেরকে চরক ধরাইবেন, ইব্রাহিম আপনি আপনি উঠে যাবে। ও বন্ধুরা, নমরুদ তাই করলেন। এলাকার ভিতরে সুন্দরী সুন্দরী যুবক মানুষ, যুবতী এবং যুবক নিয়ে আসলেন, আইসা উবাইকে দিয়া জিনা করাইলেন। ও বন্ধুরা রে, উবাইয়ে যখন জিনা করলো, নাপাক হয়ে গেল। ওই টাইমে কিন্তু এখন যেরকম সবাই দাড়ি কামায়, ওই টাইমে দাড়ি কামানোর কোনো সিস্টেম ছিল না, দাড়ি কাটার কোনো সিস্টেম ছিল না। মুসলমানেরও গালে দাড়ি, গায়ের মুসলিমেরও গালে দাড়ি। ও বন্ধুরা, নমরুদ কি করলেন? যেই 40 জন যুবক জিনার ভিতরে লিপ্ত হয়েছিলেন, এই 40 জন যুবকের গালের দাড়িগুলা কেটে দিলেন, এবং যেই 40 জন মেয়ে জিনার ভিতরে লিপ্ত হয়েছিলেন, এই 40 জন মেয়ের কপালেতে টিপ লাগাইয়া দিলেন, টিপ বোঝেন, ফোঁটা, এবং রাজ্যের ভিতরে ঘোষণা করে দিলেন, আমার রাজ্যের ভিতরে যেই যুবকের গালে দেখবে না দাড়ি, সেই হলো সম্মানিত পুরুষ। যেই মহিলার কপালে দেখবে টিপ ফোঁটা, সেই মহিলাই হলো সম্মানিত মহিলা। ও বন্ধুরা, হাদিস শরীফ খুলে দেখুন, নবী বলেন, আমার কোন উম্মত যদি কপালের ভিতরে টিপ লাগায়, কোন মেয়ে যদি কপালের ভিতরে টিপ লাগায়, এই মেয়েটা ওই 40 জন নারীর সাথে জাহান্নামে যাবে। যে পুরুষ দাড়ি কামাইবে, এই পুরুষ ওই 40 জন পুরুষের সাথে জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরা রে, হাদিস খুলে দেখুন, নবী বলে,
যেই ব্যক্তি দাড়ির ভিতরে খুর লাগাইলো সে আমার কলিজাতে খুর লাগাইলো। আপনি দাড়ির ভিতরে খুর লাগাইলেন, নবীর কলিজাতে খুর লাগাইলেন, তারপরেও আপনি নিজেকে কিভাবে নবীর উম্মত বলে দাবি করেন? ও বন্ধু, আপনি কোরআন মানেন না, হাদিস মানেন না। একটা কথা চিন্তা করেন, একজন মানুষ যদি স্কুলে না যায়, স্কুলে পড়াশোনা করে নাই, স্কুলের বারিন্দাত পারা দেয় নাই, ক খ সরায়া সরায় কোনো কিছুই কবার পায় না, কিন্তু এই মানুষটাকে যখন একজন মানুষ জিজ্ঞাসা করেছে আপনি কি কাম করেন, কয় আমি স্কুল পড়াই, হাই স্কুল পড়াই। আপনারা কি করবেন? কি করবেন গো? পাগলা হয়েছে করবেন না? পাগল হয়েছে করবেন না? স্কুলের বারিন্দাতি পারা দেয় নাই, কইতেছে আমি ইমিএ স্কুল পড়াই বা হাই স্কুল পড়াই বা অমুক জায়গাতে টিউশনি করাই। পাগলা করবেন না আপনারা? পাগলা করবেন। বাপের কাছে যায় বসবেন, আচ্ছা আপনার বেটা না পাগল হয়েছে, ভালো হসপিটাল দেখান, ভালো ডাক্তারখানা নিয়ে যান। বা ইয়ের কাছে বসবেন, কি কয় বেটা থাকলে বেটাদের কাছে বসবেন, তোমার বাপ পাগল হয়েছে, ভালো ডাক্তার দেখান। ও বন্ধুরা, স্কুলে না পড়ার পরে কোনো ডিগ্রি না নেওয়ার পরে, মেট্রিক বিএ আইএ পাস করা না করার পরে, কোনো ডিগ্রি না নেওয়ার পরে যদি কেউ যদি চাকরি করি বলে দাবি করে, এমনি স্কুল হাই স্কুলের মাস্টার বলে দাবি করে, বা অমুক জায়গাতে টিউশনি পড়ায় বলে দাবি করে, মানুষটাকে পাগল বলবে। তদরূপ তুমি যে নিজেকে মুসলমান বলে দাবি করতেছো, কোরআন মানো না, হাদিস মানো না, চিন্তা করে দেখো তুমিও পাগল। পাগল না গো? কোরআন মানে না, হাদিস মানে না। কোরআন পাকে আল্লাহ কমে পক্ষে 82টা জায়গার ভিতরে নামাজের কথা বললেন। এক জায়গায় না, এক জায়গায় কইলেই তো যথেষ্ট ছিল। 82 জায়গার ভিতরে নামাজের কথা কইলেন। সেই নামাজ তুমি পড়ো না, যেই নামাজের কোনো কাফফারা নাই। হজের কাফফারা আছে, যাকাতের কাফফারা আছে, মিথ্যা কথা বললে তার কাফফারা আছে। ও বন্ধুরা, তুমি মাজুর হইছো, হজ ফরজ হইছে, অন্য মানুষকে যদি হজে পাঠাইয়া দাও হজ তোমার হয়ে যাবে? ও বন্ধু, মাজুর হইছো, রমজানের রোজা রাখতে পারতেছো না, 60 জন ফকির মিসকিনকে খাওয়াইয়া দিলে 60টা রোজার কাফফারা আদায় হইয়া গেল, কিন্তু নামাজের কোনো কাফফারা নাই। সেই নামাজ তুমি পড়ো না। মুসা আলাইহিস সালামের কাছে একজন মেয়ে গেছে, যায় বলতেছে হুজুর আমি জিনা করছি, জিনার মাধ্যমে সন্তান হইছে, হত্যা করছি। 2টা কবিরা গুনাহ, একটা তো জিনা করা কবিরা গুনাহ, আর একটা হইল সন্তান, জিনার মাধ্যমে সন্তান হইছে তাকে হত্যা করছি। মানুষ হত্যা করাও কবিরা গুনাহ, 2টা কবিরা গুনাহ করছি। মুসা আলাইহিস সালাম 2 জন মানুষকে ডাক দিলেন, ডাক দিয়া বললেন একে এলাকার বাহিরে নিয়ে যাও, কখন জানি আল্লাহর গজব আসে, কারণ এই 2টা কবিরা গুনাহ করছে। ও বন্ধুরা, 2টা কবিরা গুনাহ করার পরে তাকে যদি এলাকার থেকে বাহির করে দেওয়া হয়, আপনি আমি প্রত্যেক দিন 17টা কবিরা গুনাহ করতেছি, 17টা আল্লাহর হুকুম মানতেছি না, তারপরেও নিজেকে ইমানদার বলে দাবি করতেছি। বন্ধুরা রে, দুনিয়ার ভিতরে 4 আঙ্গুল জায়গা খালি নাই যেইখানে ইবলিস সেজদা করে নাই, কিন্তু হুকুমি সেজদা করে নাই, নান্নতের তফ গলায় পড়ছে। আল্লাহ যখন হুকুম করছে সেজদা করার, করে নাই, এর আগে করছে, 9 লক্ষ বছর ইবাদত করছে। দুনিয়ায় 4 আঙ্গুল জায়গা খালি নাই জমিনে যেখানে ইবলিস সেজদা করে নাই, কিন্তু হুকুমি সেজদা করে নাই, নান্নতের তফ গলায় পড়ছে, শয়তান হয়ে গেছে। বন্ধু, আবু তালিব নবীর চাচা, নবীকে এত মহব্বত করছে, আলী রাদিয়াল্লাহু আনহু নিজের সন্তান অন্য চৌকিতে রাখছে, মুহাম্মদকে নিজের বুকে রাখছে, কত মহব্বত করছে। মরণের টাইমে যায় বলতেছে নবী চাচা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি তোমাকে শাফায়াত করব। আবু তালিব বলতেছে না ভাতিজা, শোনো ভাতিজা, যদি কুরাইশ বংশ থেকে এই নান্নত যদি না আসতো, কুরাইশরা যদি না বলতো যে আমাদের নেতা মরণের টাইমে মুহাম্মদ জান্নাত জাহান্নামের কথা বলছে, সেটা বিশ্বাস করে কালিমা পড়ে ইন্তেকাল করছে, এই নান্নত যদি না হইতো আমি কালিমা পড়ে তোমার চক্ষু শীতল করতাম না, না আমি তার নান্নতের ভাগীদার হইতে পারবো না, আমি কালিমা পড়তে পারবো না। ইন্তেকাল করছেন, আল্লাহ আয়াত নাজিল করেছেন মুহাম্মদ তোমার হাতে হেদায়েত না, হেদায়েতের মালিক
দায়িত্ব আমি। তোমার চাচা হেদায়েত চাই নাই, আমি হেদায়েত করি নাই। হেদায়েতের কুরসির উপরে আমার বসতে হবে, হেদায়েত তো আল্লাহ করবে। একজন মানুষ যদি কেউকে যদি মাওলা মিম্মান দা ইলাল্লাহ, আল্লাহর দিকে যদি ডাকে, হ্যাঁ, যদি মসজিদের দিকে ডাকে, যেরকম দেখেন তাবলিগি ভাইরা কাশতে আসে, আমরা কই কি যাবো ইনশাআল্লাহ, যাই না। বলে আল্লাহ নেয় না, যায় না, কই না আমরা আল্লাহ নেয় না, যায় না। একটু জিকির করে লা ইলাহা জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা আল্লাহ আদম হাওয়া বানাইলেন, দুনিয়াতে পাঠাইলেন। ওরে 300 বছর পরে, তখন 300 বছর পরে তখন মাফ করিলেন মোর নবীর উসিলায়। লা ইলাহা জোরে লা ইলাহা ফেরাউন বলে আসিয়া রে, মুসার কালিমা সারিয়া দে। ফেরাউন বলে আসিয়া রে, মুসার কালিমা সারিয়া দে। আসিয়া বলে জীবন দিব, আসিয়া বলে জীবন দিব, শহীদ হব মুসার কালিমা সারব না। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আল্লাহর গোলাম, ও নবীর উম্মতেরা, শুনে রাখুন, জেনে রাখুন, আবু তালিব এত মহাব্বত করছেন, মরণের টাইমে কালিমা পড়লেন না, ইন্তেকাল করলেন। নবী থু থু মোবারক সর্বশরীরে মাখায়া দিলেন, পায়ের তাইলাই মাখায়া দিলেন না। জাহান্নামের ভিতরে সবথেকে নিম্ন স্তরের জাহান্নামে আবু তালিবকে নিক্ষেপ করা হবে। ওর থেকে ছোট জাহান্নাম নাই। ও বন্ধু, সবথেকে নিম্ন স্তরের শাস্তি আবু তালিবকে দেওয়া হবে। শুধু 2টা আগুনের জুতা পরানো হবে, মজক গলে গলে নাক দিয়া কান দিয়া পার হইতে থাকবে। আবু তালিব মনে মনে ভাববে, সবথেকে বড় জাহান্নামে আমাকে নিক্ষেপ করেছে, সবথেকে বড় আযাব আমাকে দিছে, কিন্তু না, সবথেকে ছোট জাহান্নামে নিক্ষেপ করছে, সবথেকে ছোট শাস্তি দিছে। ও বন্ধুরে, ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, মহব্বত করলেন না তো, কিন্তু তরিকায় মহব্বত করেন নাই। তরিকায় মহব্বত না করার কারণে আবু তালিব জাহান্নামের ভিতরে নিক্ষেপ হবে। ও বন্ধু, আমরা সবাই বলি নবীকে মহব্বত করি। কেমন মহব্বত করো? নবীর সুন্নত কই তোমার বদনে? কি মহব্বত করো তুমি? নবীর উম্মত বিলে পরিচয় পাওয়া যায় না। তোমার মাথায় টুপি নাই, পরনে পাঞ্জাবি নাই, গালে দাড়ি নাই, কি নবীকে তুমি মহব্বত করো? নবী যেগুলা পছন্দ করছে ওগুলা কই তোমার ভিতরে? বন্ধুরা, বলতেছিলাম তরিকায় মহব্বত করতে হবে, নবীর তরিকায় মহব্বত করতে হবে। নবী যেটা তরিক বাতাইছে সেই তরিক অনুযায়ী চলতে হবে। বন্ধুরা, হাদিস কোরআন অনুযায়ী চলতে হবে। নবীর সুন্নাতকে আঁকড়ায়া ধরতে হবে। নবীর যত সুন্নাত আছে সমস্ত সুন্নাতের ভিতরে ফায়দা আছে, আপনার আমার উপকার আছে। নবী বলছেন বৈশা থেকে পানি পান করো, নবী বলছেন 3 নিঃশ্বাসে পানি পান করো। এখন আপনি যদি কোনো স্কুলের স্টুডেন্ট এইখানে থাকে, যারা স্কুলে পড়াশোনা করেন, যারা সায়েন্স পড়েন, তাদেরকে জিজ্ঞাসা করেন বিজ্ঞানী কি বলে।
বিজ্ঞানী বলে খাড়া থাইকা পানি পান করিও না, কারণ খাড়া থাইকা পানি পান করলে সেই পানিটা কিডনির উপরে আটাক করে। খাড়া থাইকা পানি পান করলে কিডনির উপরে আটাক করে, কিডনিকে নষ্ট করে দেয়। আর বসে থেকে পানি পান করলে সেই পানির দ্বারাই উপকার হয়। এবং তুমি 3 নিঃশ্বাসে পানি পান করার কথা নবী বলছেন। বৈজ্ঞানিক বলে 3 নিঃশ্বাসে পানি পান করো, ঢোকে ঢোকে পানি পান করিও, 1 নিঃশ্বাসে পানি পান করিও না। 1 নিঃশ্বাসে যদি পানি পান যদি করো, তোমার নিঃশ্বাস যদি পানির ভিতরে পড়ে, তুমি যেই অক্সিজেনটা টানছো, অক্সিজেনটা তোমার ভিতরে গেছে, হাওয়াটা তোমার ভিতরে গেছে, আবার যখন বাহির করে দিবে এই হাওয়ার ভিতরে অনেক বীজাণু থাকে। আর এই বীজাণু শুদ্ধ পানি যদি তুমি পান করো, এর দ্বারা এই বেমারে তুমি পতিত হইতে পারো। বৈজ্ঞানিক বলে নবীর সুন্নাত বিশ্বাস করেন না, বৈজ্ঞানিক কথা বিশ্বাস করেন। ও বন্ধুরে, ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, নবী বললেন খানা খাও, টুপি রাখো মাথায়। বৈজ্ঞানিকরা রিসার্চ করলেন, কেন বললেন মুহাম্মদ এই কথা? রিসার্চ করে তারা বাইর করলেন, মাথার একটা চুল যদি খানার ভিতরে পড়ে যায়, খাবারের ভিতরে পড়ে যায়, সেই চুল সুদ্ধা যদি খায়া ফালায়, বেমারে পতিত হবে, বেমারে পড়ে যাবে। ও বন্ধুরা, ওই জন্যই তো নবী বলছে মাথায় টুপি রাখিয়া পান করো, খাবার খাও। ও বন্ধুরা, নবী বলছে দাড়ি কামাইও না, যে দাড়ি কামাইলো সে আমার কলিজাতে আঘাত করলো। বৈজ্ঞানিক রিসার্চ করলেন, কেন এই কথা বললেন, দাড়ি রাখার ফায়দা কি? ও বন্ধু, রিসার্চ করে দেখলেন দাড়ি রাখলে যৌবনের শক্তি কমে যায়। দাড়ি যদি কেউ কাটে, যৌবনের শক্তি অনেক কমে যায়। দাড়ি যদি কেউ কাটে, চেহারার সৌন্দর্য কমে যায়। দাড়ি যদি কেউ কাটে, চোখের পাওয়ার কমে যায়, আর অনেক অনেক ক্ষতি হয়। বন্ধুরা, নবী বললেন মোষ খাটো রাখো। বৈজ্ঞানিক রিসার্চ করলেন মোষ খাটো রাখবে কেন? চাইসা ফালাইলেই তো হয় না? চাইসা হালা দিলেই তো হয়, বেলেট একটা লাগায় চাইসা হালা দিলেই তো হয়। খাটো করবার করলো কেন? নবী বললেন খাটো করো, মোষ খাটো করো। মোষ খাটো করা সুন্নত, চাষা সুন্নত না। চাষনি হারাম থেকে বাঁচা গেল, কিন্তু সুন্নাত আদায় হইল না, হারাম থেকে বাঁচা গেল। মোষ খাটো রাখা সুন্নত, কিসি দিয়ে খাটো করা সুন্নত? কারণ খুর লাগানোর পরে চোখের পাওয়ার কমে, ওই যে যৌবনের ক্ষতি হয়। আর খাটো করলে এটা হয় না, খাটো করলে এটা হয় না। বন্ধুরা, ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, নবীর যত সুন্নাত আছে সমস্ত সুন্নাতের ভিতরে উপকার আছে। ও বন্ধু, আল্লাহর আমরা এত নিয়ামত খাইতেছি, আল্লাহর এত নিয়ামত ভোগ করতেছি। বন্ধুরে, হযরত ইমদাদ বাক্কি রাহমাতুল্লাহ আলাইহি, উনি একটা কিতাবের ভিতরে উনি লিখছেন, উনি বহুত বড় ফকিহ ছিলেন, বহুত বড় আল্লাহর আউলিয়া ছিলেন। উনি গবেষণা করছে, তাদেরকে ফকিহ বলা হয়। যারা কোরআন হাদিস নিয়ে মানে গবেষণা করে তাদেরকে ফকিহ বলা হয়। যারা কোরআন হাদিস মানে হাসতায়, তাদেরকে ফকিহ বলা হয়। হযরত ইমদাদ বাক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তার কিতাবের ভিতরে লেখছেন, একজন মানুষ প্রত্যেকদিন এত অক্সিজেন টানে, এত অক্সিজেন টানে, আমরা যেটা নিঃশ্বাস টানি বাহির করে দেই, ফির কিন্তু ওইটা টানি না, আবার নতুনটা টানি। ইমদাদ বাক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলে, একজন মানুষ প্রত্যেকদিন এত অক্সিজেন টানে, যেটা কিনতে গেলে 3 কোটি টাকার দরকার পড়বে। বলেন সুবহানাল্লাহ। কয় কোটি টাকার অক্সিজেন টানি? প্রত্যেকদিন 3 কোটি টাকার অক্সিজেন টানতেছি। আল্লাহ দেওয়া হাওয়া প্রত্যেকদিন টানতেছি, আল্লাহর গোলামি করতেছি না। ও বন্ধু, আল্লাহ চোখ দিছে, অনেক মানুষেরই তো চোখ নাই। ইস্তেমার ভিতরে গেলে দেখা যায় ঘোরাঘুরি করতেছে, চোখ নাই, হাত নাই, পা নাই। বন্ধুরে, আল্লাহ আমাকে চোখ দিছে, আপনাকে চোখ দিছে। একটা চোখের ভিতরে আল্লাহ 13 লক্ষ ক্যামেরা দিছে। বলেন সুবহানাল্লাহ। একটা চোখে 13 লাখ ক্যামেরা, একটা চোখের ভিতরে 13 লাখ তার দিছে আল্লাহ, তার 13 লাখ রক দিছে আল্লাহ। কত বড় কুদরতওয়ালা, ছোট্ট একটা চোখের ভিতরে 13 লাখ রক লাগায়া দিলেন।
কিন্তু ছেড়েও না, কিছুই হয় না। বুড়াকালে ছেড়ে কয় চোহি কম দিহি। ও বন্ধুরা, আল্লাহ কত বড় কুদরত আল্লাহ, ছোট্ট একটা চোখের ভিতরে 13 লক্ষ ক্যামেরা দিলেন। আল্লাহ কত বড় কুদরত আল্লাহ, লাখো করোড়ো রং আল্লাহ চোখের ভিতরে ভরাইয়া দিলেন। যেই দিকে তাকাই কোনটা কোন রঙের কয়া দিতে পারি, এই রংগুলো আল্লাহ আগেই চোখের ভিতরে দিয়া রাখছে। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। গাছ বৃক্ষ তরুলতা আছে জিন্দা কয় না কথা, সঙ্গ পনে ঝুকায় মাতা, সঙ্গ পনে ঝুকায় মাতা, তাহার দরগায় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বন্ধু, বলতেছিলাম আল্লাহ 13 লক্ষ ক্যামেরা দিলেন। আল্লাহ কত রং ঢুকাইয়া দিয়েছেন চোখের ভিতরে, যে দিকে তাকাই যেইটা যেই রঙের বলতে পারি। কিন্তু আল্লাহর গোলামি আমরা করি না। প্রত্যেক দিন সকালে যে আমরা খাবার খাই, দুপুরে খাবার খাই, রাত্রে খাবার খাই। ভাটিয়া মানুষ তো 3 বেলায় খায়, তাই খায় না? সকালেও থালি পান্তা নহিলে গরম বাতি খায়, নহিলে করকরা খায়। করকরা বলছেন না? করকরা খায়। এই যে ঠান্ডার দিন এসে আমি তো করকরা খাবো। হ্যাঁ, গরমের দিনে তো পন্তা খাবো। পন্তার খুব গুণ, পান্তার সেই গুণ নাই, সেই গুণ পান্তা। হ্যাঁ, সে পন্তা ভাত খায়, ফেরার বেলা দুপুরেও খায়, বাতি খায়, রাইতেও ভাত খায়। হ্যাঁ, ওরকম চা ভালো পায় না। হ্যাঁ, কিছু কিছু মানুষ পায়ও, মানে ডিজিটাল দিন আইছে তো, হ্যাঁ, চা খাওয়া লাগবে। তো যাই হোক, আমরা যে সকালবেলা ভাত খাই, এক থালি ভাত যদি আপনাকে হিসাব করবার দেওয়া যায়, পাবেন গো? কেরা পাবেন? আত্মলেন সে জান পারবো? পারবেন? বন্ধুরা রে, এক থালি ভাত হিসাব করবার দিলে পাওয়া যায় না, আমরা পারি না। একটা চাউল 500 ফিরিস্তা 90 দিন রাত দিন 24 ঘন্টা মেহনত করে একটা চাউল বানায়। চিন্তা করে দেখছেন? কিতাব খুলে দেখেন, 500 ফিরিস্তা রাত দিন 24 ঘন্টা একটা চাউল বানায়, 90 দিন মেহনত করে, 3 মাস মেহনত করে। বন্ধুরা রে, এখন হাজিরার দাম কমপক্ষে 500, 8 ঘন্টা হাজিরা কাম করি আমরা। সকাল 8টায় যায়, আসরের নামাজ আর আজান দেয়, বাড়িতে ফিরে আসা হয়। বন্ধুরা রে, 500 টাকা হাজিরা। আর 500 ফিরিস্তা 90 দিন মেহনত করলো, 3 মাস মেহনত করলো, একটা চাউল বানাইলো। প্রত্যেক দিন সকালে লাখো লাখো চাউলের ভাত খাই, বিকাল দুপুরে লাখ লাখ চাউলের ভাত খাই, রাত্রে লাখ লাখ চাউলের ভাত খাই। কত ফিরিস্তার ওইখানে, কত ফিরিস্তা লাগছে বানাইতে। একটা চাউল যদি 500 ফিরিস্তা বানায়, বন্ধুরা রে, সেই আল্লাহর আমরা না ফরমানি করি, আমরা কত বড় গাধা। চিন্তা করে দেখেন, যে আল্লাহর এত নিয়ামত খাইতেছি, যে আল্লাহর এত নিয়ামত ভোগ করতেছি। বন্ধুরা রে, আল্লাহ দিমাগ দিছে, ভালো মন্দ বোঝার তৌফিক দিছে। কোনটা করলে লাভ হবে বুঝি, কোনটা করলে ক্ষতি হবে বুঝি। কিন্তু সিরাতুল জাহিমের রাস্তায়, জাহান্নামের রাস্তায় চলতেছি। এটা যে জাহান্নামের রাস্তা, সেই দিকে আমাদের খেয়াল নাই। আমরা নামাজ পড়ি, নিজেকে ইমানদার বলে দাবি করি, আটকা ফাটকা 360টা নামাজ পড়ে নিজেকে ইমানদার বলে দাবি করি। আটকাই পড়ি। বিয়াই বাড়িতে আসছে, বিয়াই 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি যদি না পড়ি কেমন দেখা যায়? বিয়াই মসজিদে যায়, বিয়াইয়ের সাথে ফাটকাই পড়ে মসজিদে যায়। আর আটকার দিন, শুক্রবারের দিন নামাজ পড়ে। আর 360টা ওই যে ঈদের নামাজ, ওয়াজিব নামাজ, ওই নামাজ মাফ আছে, ওই নামাজ পড়ে। এই যে আটকা ফাটকা 360টা নামাজ পড়ে, তারপরে নিজেকে ইমানদার বলে দাবি করে। আল্লাহ কোরআন পাকে শরাবকে হারাম করলেন, এই ব্যক্তি মদ পান করে, নিজেকে ইমানদার বলে দাবি করে। আল্লাহ কোরআন পাকে জুয়া খেলা, দাবা খেলাকে হারাম করলেন, এই ব্যক্তি জুয়া খেলে, দাবা খেলে, নিজেকে ইমানদার বলে দাবি করে। বন্ধুরা রে, একটা টাকা
টাকা যদি দাবার থেকে নস্কান দেওয়া যায়, দাবার ভিতরে জুয়ার ভিতরে 1টা টাকা যদি নস্কান দেওয়া হয় বা 1টা টাকা যদি লাভ করা হয়, হাদিস খুলে দেখুন নিজের মায়ের সাথে 70 বার জিনা করার গুনাহ হয়। বলেন নাউজুবিল্লাহ। এইখানে কে আছেন? যদি আমি বলি যে আপনার একজন মানুষের নাম দাগায়া যদি বলি, একজন মানুষের ধরেন যে এইখানে একজন মানুষ আছে, ধরেন যে মানুষটার নাম আরিফুল, আমি কইলাম আরিফুল রে তুই তার মায়ের সাথে জিনা করবি, তোর মায়ের সাথে জিনা করতেই হবে। ওই আরিফুল মানুষটা আমার কি করবো গো? এই গালে 1 থাপ্পড়, এই গালে 1 থাপ্পড়, তাও আর রাগ মিটবো না, লাস্টে ভুগি শুরু করবো। শালা কয় কি রে? শালা কইরাম খারাপ পাইলে আর কবো যে শালা কয় কি রে, মায়ের সাথে জিনা করবা নিয়ে কয়, এত বড় কথা। মানে করে ভুগান শুরু করবো, ভুগাইতে ভুগাইতে নাকটাক সব ফাটায় শেষ। ওই যে নিজের মায়ের সাথে জিনা করবার কইছি, এর বেদব নিজের মায়ের সাথে যদি এখন আমি জিনা করবার কই, আমার সাথে মারামারি শুরু করবা। তুমি যে জুয়া খেলাও, লাখ লাখ টাকা নস্কান দিতেছো, লাভ করতেছো, 1 টাকা লাভ করলেই যদি নিজের মায়ের সাথে 70 বার জিনা করার গুনাহ হয়, 1 টাকা লস করলেই যদি নিজের মায়ের সাথে 70 বার জিনা করার গুনাহ হয়, তুমি কিভাবে জুয়া খেলাও? খারাপ পাইতেছেন গো? আমার কথা মিঠা লাগে না? আমি এইখানে এখন বসছি আপনাদের শিক্ষক, ছাত্রদের যেভাবে বুঝানো দরকার আমার বুঝানো লাগবো। আপনারা সবাই ছাত্র। এই যে মাওলানা সাহেব আমার হুজুরের হুজুর, পুরানা আলিম আমার হুজুরের হুজুর, কিন্তু এখন আমি মাহফিল করতেছি, মাওলানা সাহেব আমার ছাত্র, আমার নসিহত শুনতেছে, আমার বয়ান শুনতেছে। বন্ধুরা রে, যতক্ষণ পর্যন্ত এখানে ভাই আছে, চাচা আছে, কত কিছু আছে, এখন ভাই চাচা কেউ না, এখন আমার ছাত্র, বয়ান শেষ ভাই চাচা হুজুর, কিন্তু বয়ান চলাকালে কেউ আমার হুজুর না, কেউ চাচা না, কারণ আমি তো নসিহত করতেছি, আমি এখন উস্তাদ, আমি হুজুর, আমি এখন ডক্টর, আপনারা পেশেন্ট, আপনারা রুগী দেখাই তো মাহফিল আইছেন। বেমার হল, অনেক বেমার, চুলকানির ভিতরে মলম লাগাইলে হাইরে পরান পড়ায় না। আপনাদের বেমার হয়েছে জুয়া খেলান, এটা একটা বেমার, ওষুধ আমি দিতেছি, এলা চুলকাবো, এলা কামড় ধরবই, খেলান যে আপনি মায়ের নাফরমানি করেন। আপনি, আমি কইতেছি মায়ের নাফরমানি করা যাব না, তা আপনার লাগবই, কারণ মায়ের মা বাবার সাথে আপনি নাফরমানি করেন যে। ও বন্ধুরা, ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, আখিরাতের দিন, বুখারী শরীফের হাদিস, 3 ব্যক্তির সাথে আখিরাতের দিন আল্লাহ কথা বলবে না। তারা জান্নাতের সুগন্ধ পাওয়া তো দূরের কথা, তাদের সাথে আল্লাহ কথা বলবে না, তোমাদের সাথে কোনো কথা নাই। 1 নম্বরে যেই ব্যক্তি জিনা করে, 2 নাম্বার যেই ব্যক্তি মিথ্যা কথা বলে, আল কিসবু উম্মুহু, মিথ্যা পাপের মাতা, মিথ্যা পাপের সর্দার, মিথ্যা পাপের মা। ও বন্ধুরা, 3 নাম্বার যে ব্যক্তি লুঙ্গি উল্টায় পরে এবং টাকনুর নিচে কাপড় পরে। অনেক মানুষ আছে না, টাকনুর নিচে কাপড় পরে, এদেরকে দাউস বলা হয়। টাকনুর নিচে কাপড় পরা হারাম পুরুষের জন্য, লুঙ্গি উল্টায়া পরা হারাম পুরুষের জন্য। আমাদের হুজুর বলছিলেন লুঙ্গি উল্টায়া পরা বাদ দিয়া ন্যাঙ্গা হয়ে থাকাই ভালো। কারণ কি, লুঙ্গি উল্টায়া পড়লে নিজের মায়ের সাথে জিনা করা হয়, ন্যাংটা হয়ে ঘুরলি তো আর হইল না, ন্যাঙ্গা হয়ে ঘুরলি তার এই গুণাটা হইল না, কিন্তু লুঙ্গি উল্টায়া পড়ার পরে নিজের মায়ের সাথে জিনা করার গুনাহ হইল। এবং টাকনুর নিচে কাপড় পরা এটা হারাম পুরুষের জন্য। মেয়েদের টাকনুর নিচে কাপড় পরতে হবে, পুরুষের টাকনুর নিচে কাপড় পরা যাবে না। মিথ্যা কথা বলা হারাম, মিথ্যা কথা বলা যাবে না। ও বন্ধু, শুধু তাই নয়, ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, বলতেছিলাম জিনা, এই যে 3 ব্যক্তির সাথে আখিরাতের দিন আল্লাহ কথা বলবে না। আমরা মনে করি জিনা করলেই শুধু জিনা হয়, না না, চোখের দ্বারাই জিনা হয়, হাতের দ্বারাই জিনা হয়, পায়ের দ্বারাই জিনা হয়, আর অনেক বক্তা আছে, বেশি লম্বা করব না। ও বন্ধুরা রে, ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, হাত চোখ এগুলার দ্বারাও জিনা হয়। এই যে আমরা সিনেমা দেখি, এই যে আমরা পিকচার দেখি, এই যে আমরা কত ফটো দেখি, ফেসবুক ইউটিউব চলাই, আজ তো যুবকরা মোবাইল ছাড়া বোঝেই না। ফ্রি ফায়ার আর একটা যেন কি পাবজি খেলায়, মসজিদে যাওয়ার টাইমে দেখি যে এই যে মোবাইল খেলে যাচ্ছে, ধর ধর মার 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 মার
আমি অবাক করে কা মোবাইলে দেখে অবাক করে আর কয় মার 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 অবাক করে কা। এখন পলাই ফোনের কাছে হুনি ফ্রি ফায়ার বলে খেলায়, পাবজি বলে খেলায়। বন্ধুরে ডাকলেও শোনে না, মায়ে ডাকে বাপে ডাকে শোনে না। আমার ছোট ভাইয়ের কথা বলতেছি। আমার ছোট ভাই একদিন ফ্রি ফায়ার খেলাইতেছে শাল গাছতলা বৈশা। আমার বাড়িও কিন্তু পাহাড়ে, আপনারা জানেন। শাল গাছতলা বৈশা ফ্রি ফায়ার খেলাইতেছে। আম্মা এত ডাকে আব্বা এত ডাকে শোনে না, এত ডাকে শোনে না। ওই যে ফ্রি ফায়ারের ভিতরে মন দিছে, ফ্রি ফায়ারের ভিতরে মন দিছে। আমি ধীরে ধীরে কাছে গেলাম, যাই বলতেছি ভাই আমার মোবাইল লয়া গাছতলাতে থাকে বয়া, ভাই আমার মোবাইল লয়া গাছতলাতে থাকে বয়া। আঙ্গুল ঠেলে চাইয়া চাইয়া, আঙ্গুল ঠেলে চাইয়া চাইয়া শোনে না কেউ ডাকিলে। ভাইটারে নষ্ট করলো মোবাইলে, হাই মোবাইলে ভাইটারে নষ্ট করলো মোবাইলে। কয় ভাই তুমি গান গাও কে? বলে কুহুন ধরে মা ডাকতেছে আব্বা ডাকতেছে, তুই কি শোনস না? কয় না আমি তো হুনি নাই, মানে মোবাইলের ভিতরে ধান্দা। বললাম ভাই রে ফ্রি ফায়ার খেলাইস না, পাবজি খেলাইস না, এই খেলাধুলার ভিতরে মন দিস না। বললো ঠিক আছে আর খেলাবো না। বন্ধুরা রে জামানার হাল ভালো না, কারো কথা কেউ শোনে না, যার যার মতো চলে। ও কত কি দেখিলাম কলির কালে, কিয়ামতের আলামত আইসা গেছে, মা বোনেরা সাইকেল চলায়। কিয়ামতের আলামত আইসা গেছে, মুরব্বির সামনে যুবকরা সাইকেল চালায় ঘাড়ের উপর দিয়া যায়। আগের যুগের মুরব্বির যদি থাকতো, আর কেউ সাইকেল চলায় গেলে মুরব্বির পাশে নামতো, সামনে যায় উঠতো, সামান থেকে আসলে সামনে নামতো, পিছনে যায় উঠতো। কিন্তু এখন এইগুলা নাই, কিয়ামতের আলামত এগুলা। মুরব্বি কাকে বলে বোঝে না কেউ, মুরব্বিকে কেউ সম্মান করে না, আলিমকে ইজ্জত করে না, ছোটকে স্নেহ করে না, মা বাবাকে কেউ মানে না। মানে গো শেষমেশ একটা কথাই বলি, মা বাবার খিদমত করবেন না, জান্নাতের আশা করিয়েন না। হরির মিয়া আইনা মা বাবা ভুলে গেছেন, হরির মিয়া পাইছেন মা বাবা ভুলে গেছেন। হরি হরি বোঝেন না, শাশুড়ি বোঝেন না, শাশুড়ির মিয়া হরির মিয়া, হরির মিয়া আনছেন মা বাবা ভুলে গেছেন। হরির মিয়া যদি কয় আলাদা হওয়া, হরির মিয়া যদি মা বাবার খিদমত না করে, মা বাবা যদি দেখবার না পারে, বিয়ার একটা করবো। কি কন? বিয়ার একটা করবো। শরীয়তে 4টা দিছে, আর হিমন্ত করে যা করে, কিন্তু শরীয়তে 4টা দিছে। হরির মিয়া ফিরে আমার বাপ নাইক মানবো না। তে হরির মিয়া পায়া বাপ নাইকে কেউ ভুলেন না। বাপ মায়ের খিদমত করেন, আল্লাহ আপনাকে আউলিয়া বানাবে। বাপ মায়ের হাদিসের ভিতরে আসছে, বাপ মায়ের জন্য দোয়া করলে রিজিকেতে বরকত বাড়ে। সুবহানাল্লাহ, কত বড় কথা, চিন্তা করে দেখেন। বাপ মায়ের জন্য বলে দোয়া করলে রিজিকেতে বরকত বাড়ে, এটা ছোট কথা গো। ওই জন্য বাপ মায়ের জন্য বেশি বেশি দোয়া করবেন, বাপ মায়ের খিদমত করবেন। আলোচনা এখানে আমি শেষ করতেছি। হ্যাঁ, বেশি টাইম বলতে পারলাম না, বক্তা অনেক অনেক বক্তা। হ্যাঁ, আপনাদের দোয়ায়, আপনাদের এলাকারই মানুষ আমি। হ্যাঁ, মুখ্য হিসাবে, বেশিরভাগ জায়গাতে মুখ্য হিসাবে আলোচনা করি, কালেকশন বক্তা হিসাবে থাকি। আজকের মায়ের গলা টাইনা শেষ করছে, আজকের মায়ের গলা টাইনা শেষ করছে। তো ইনশাল্লাহ এইবার দিছেন, বাড়িওয়ালা যারা আছেন শুনতেছেন, এইবার দিছেন, আশা রাখি সামনে বছরে ইনশাল্লাহ দিবেন। আর বক্তা, বেশি বক্তা ডাকলে গেলা কি হয়েছে, ফার্স্টেই কইছি, বেশি বক্তা ডাকলে গেলা আলোচনা ওরকম ভাবে করবার পারে না, শ্রোতারা ওরকম ভাবে শুনবার পারে না। ভূমিকা টানতেই তো 15 মিনিট যায়, আর 2 ঘন্টা আলোচনা করাই লাগে। ওই জন্য বক্তা কম করে ডাকা দরকার, বক্তা কম করে ডাকবেন। আর সবার ছোট হোক আর বড় হোক, মাইক ভালো আনবেন, মাইক জানি বক্তার গলা টানে না। হ্যাঁ, ভালো মাইক আনবেন। তো এটা বাড়িওয়ালাকে এটা ওসিয়ত করলাম আর কি। হ্যাঁ, ইনশাআল্লাহ এতটুকু বক্তব্য রাখা আমি যেগুলো কথা বললাম, আমার কথার দ্বারাই যদি আপনারা আঘাত পায়া থাকেন, আমার দেখতেছেন, দেখেই তো দিশা পাওয়া যায় বয়স কিরকম, তাই না? একবারে ছোট মানুষ, বয়স ওরকম না, 1 মাস কম আছে, 24 বছর হব। 1 মাস কম আছে, 24 বছর হব। জায়গা যতটুকু আলোচনা করছি, যদি দুঃখ পায়া থাকেন আমাকে ছোট ভাই মনে করে, ছেলের মতন মনে করে, ভাতিজা মনে করে মাফ করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন মরণের আগ পর্যন্ত ইমানের পথে অবিচল রাখে, কোরআন হাদিস নিয়ে যেন আল্লাহ চলার তৌফিক দেয়, ইমান নিয়ে যেন আল্লাহ কবরে যাওয়ার তৌফিক দেয়। আপনাদের জন্য দোয়া করি। মাহফিলে আমরা যারা আসছি সবাইকে আল্লাহ
ইমানের পথে যেন অবিচল রাখে, হাদিস কোরআন অনুযায়ী যেন চলার তৌফিক দেয়। সবাই বলি আল্লাহুম্মা আমিন। এতটুকু বক্তব্য রেখে আমার বক্তব্য শেষ করতেছি। আমার মা বাবার জন্য দোয়া করবেন, আমার দাদা ইন্তেকাল করছে, দোয়া করবেন, দাদি বেঁচে আছে, দোয়া করবেন আল্লাহ যেন হায়াতুত তয়্যিবা দান করে, ইমানের সহিত যেন আল্লাহ নাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।